হেই গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? কি হয়েছিল 5 বছর আগে গল্পের লাস্ট পার্ট নিয়ে আইসা পড়ছি। তো চলুন শুরু করা যাক। যেই কোম্পানিটাতে আমি আবার ইনভেস্ট করেছি, এই কোম্পানিটাও ভাবিদের ওই জিনিসগুলো তৈরি করবে, কিন্তু ভাবিরা যে দাম চাইবে তার থেকে 3 গুণ কম দামে এই কোম্পানি সেই জিনিসগুলো বিক্রি করবে। এত কম দামে বিক্রি করার কারণে সবাই এই কোম্পানি থেকে জিনিস নেবে, আর শেষে ভাবিরা এত কম দামে জিনিস বিক্রি করতে হবে, আর 3 গুণ কম দামে বিক্রি করতে গেলে তাদের টাকা লাভ হবে না। উল্টো আমি যে টাকা ইনভেস্ট করেছি সে টাকা পরিশোধ করবে না। তাই আমি বুদ্ধি করে এই কাজটা করেছি। আর এভাবে কেটে গেল দীর্ঘ 5 মাস। আমার প্ল্যানে কাজ করেছে, ভাবির কোম্পানি অনেক লস করেছে। যখন ভাবিরা তাদের জিনিসগুলো বিক্রি করতে লাগলো, তখন ওই কোম্পানিটাও তাদের জিনিসগুলোর দাম অনেক কমিয়ে দেয়, যার ফলে আর বিক্রি করতে পারছে না। তাই তাদের ভাবিদের কোম্পানিটা লস করে বসে। আমি মনে মনে যা চেয়েছিলাম তাই হয়েছে। আমার প্ল্যান এ কাজ করেছে, ভাবির কোম্পানি অনেক লস করেছে, আমার ইনভেস্টের টাকাটাও পরিশোধ করতে পারেনি। তাই আইনতভাবে আজ আমি আমাদের সেই বাড়িটাতে যাব, যে বাড়িতে ভাবি বুদ্ধি করে নিজের নামে লিখে নিয়েছিল, আবার আমি দখলে নিব। আমাদের বাড়িতে আসতেই দেখি ভাবি অনেক তাড়াহুড়ো করছে আর বলছে সবাই সব কিছু গুছিয়ে নিন, আমাদের সবার যেতে হবে। সবাই সব কিছু গুছিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য রেডি হয়। আর ভাবি বাড়ি থেকে এত তাড়াতাড়ি চলে যেতে রাজি হলো কারণ আমি পুলিশ পাঠিয়েছিলাম। আর পুলিশ বলেছে আইনত বাড়ি এখন আমার, আর বলেছে বাড়ি থেকে যেন তাড়াতাড়ি চলে যায়, তা না হলে সবাইকে থানায় নিয়ে যাবে। তাই রাজি হয়েছে বাড়ি ছেড়ে যাওয়ার জন্য। ভাইয়া তখন বাবাকে বলল, বাবা আসো, আমাদের চলে যেতে হবে। বাবা তখন বলল, মানে আমাদের বাড়ি থেকে আমরা কোথায় যাব, আর তুই বা কোথায় যাচ্ছিস? এই বাড়ি থেকে গেলে তোর বই যাবে। ভাইয়া তখন বলল, মানে? আমি তখন বললাম, মানে না হয় আমি বলছি। দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বললাম। তখনই আমার কথা শুনে ভাইয়া বলল, রিমন তুই? তখন আমি বললাম, হ্যাঁ আমি, যাকে তোর বউ মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। ভাইয়া তখন বলল, মিথ্যে অপবাদ মানে? তখন বাবা বলল, তোর বউ রিমনকে মিথ্যে অপবাদ দিয়ে বের করে দিয়েছে, আর আমাদের বাড়িটাও তোর বউ চালাকি করে নিজের নামে লিখে নিয়েছিল। তারপর বাবা ভাইয়াকে সব কিছু খুলে বলল। ভাইয়া তখন ভাবিকে উদ্দেশ্য করে বলল, বাবা যা বলছে তা কি সত্যি? ভাবি একদম নিরুপায় নিশ্চুপ হয়ে বসে আছে, কিছুই বলছে না। ভাইয়া তখন সাথে সাথে ভাবির গায়ে গিয়ে ঠাস করে থাপ্পড় মারলো। থাপ্পড় মারার সাথে সাথে ভাবি ভাইয়ার পায়ে পড়ে যায় আর অনেক মাফ চাইলো, কিন্তু ভাইয়া ভাবির কথা না শুনে ভাবিকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আসলে একটা কথা কি, মানুষকে সুযোগ দিলে বারবার সে একই ভুল করবে, তাই সুযোগ দেওয়া উচিত না। কিছু কিছু মানুষকে সুযোগ দিলেও তারা সুযোগের অসৎ ব্যবহার করে, তাই ভাবিকে আর সুযোগ দিল না ভাইয়া। কিন্তু তাদের সংসারের কি হবে এই কথা ভেবে তখন আমি ভাইয়াকে বললাম, না ভাইয়া এই কাজ করো না। ভাবি যেহেতু তার ভুল বুঝতে পেরেছে, তাকে ক্ষমা করে দাও। ঠিক তখনই বাবা এসে বলল, তোর সাথে এত অন্যায় করলো কিন্তু তারপরেও তুই মাফ করে দিচ্ছিস? তুই আমার ছেলে, আমার ছেলে তো এমন হওয়ার কথা, আমি জানি আমার ছেলে কেমন। তারপর ভাবির কাছে গেলাম আর বললাম, দেখেন ভাবি, ওই দিন এই কাজটা আপনি না করলেও পারতেন, কি দরকার ছিল এরকমটা করার? আমার জীবন থেকে কয়েকটা বছর হারিয়ে গেল, বাবা মাকে ছাড়া, পরিবারকে ছাড়া। কতই না কষ্ট করেছি আমি। যতই টাকা পয়সা হোক না কেন, দিন শেষে পরিবারের সাথে থাকতে পারলে এটাই শান্তি লাগতো, কিন্তু আপনি আমাকে সেটা করতে দেন নাই। আমার জীবন থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছেন। শুধু একটা কথাই বলবো, সারা জীবন সব সময় ভালোভাবে থাকার চেষ্টা করবেন, সৎ থাকার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সব সময় ভালো রাখবে, আপনার জীবনে সব সময় ভালোটাই মঙ্গল করবে। আপনাদের একটা বাচ্চা আছে, এই বাচ্চাটার কথা ভেবে হলেও সব সময় ভালো থাকার চেষ্টা করবেন। মনে রাখবেন, ভালো মানুষ হতে পারলেই জীবন সুন্দর। ভাবি তখন আমার কথাগুলো শুনে নিরুপায় হয়ে কান্না করে দিল আর আমাকে বলল, ভাই আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি, আমাকে লোভে ধরেছিল তাই এমনটা করেছি।
প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার দ্বারা আর কখনো এমন ভুল হবে না। আমি তোমার জীবন থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, আমাকে নিজের বোনের মতো ভেবে এবারের মতো ক্ষমা করে দাও। এখন থেকে আমি সব কিছু ভুলে যাব আর নতুন করে বাঁচতে শিখব। আমি তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পেরেছি দিন শেষে পরিবারই হচ্ছে আসল, জায়গা সম্পত্তি টাকা পয়সা এসব কিছুই না। তখন আমি বললাম, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। তারপর ভাইয়ার কাছে নিয়ে গেলাম, রুবিনাও সেখানে আছে, মানে আমার স্ত্রী সেখানে ছিল। তারপর রুবিনাকে সবাই ঘরে তুলে নিল। তারপর সবাই মিলে একসাথে আমাদের সুখের সংসার গড়ে তুললাম। তো গাইস, কিছু গল্প এখানে শেষ করতে হয়, নেক্সট টাইম আরেকটা গল্প আসতেছে, ওইটার জন্য সবাই ওয়েট করবেন। খুব দারুণ একটা গল্প আসতেছে, আর এই গল্পটা কেমন ছিল ওইটা কমেন্ট করে জানাবেন প্লিজ গাইজ। সবাই একটু শেয়ার করে দিবেন। খুব তাড়াতাড়ি নতুন গল্প নিয়ে আসতেছি, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।